তো আমার আসলে কাউকে কম্পিটিটর মনে হচ্ছে না। রিলিজের দিন যত ঘনিয়ে আসছে একটু কি টেনশন হচ্ছে? একটু তো হবেই। কে গনাই ধরছে না বরবাদের প্রডিউসার শাহরিন আপা, রীতিমতো কোনো চাপই অনুভব করছে না বরবাদ সিনেমা ঈদে মুক্তি দেওয়ার জন্য। আরে যেখানে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী, তাহলে এখানে আমার কিসের চাপ হবে, কিসের দাগি, আর কিসের কি, কার সাথে কিসের কম্পিটিশন, কার সাথে কিসের টানাটানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আপনারা সকলে অবগত আছেন সেই তার একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, নাম হচ্ছে দাগি, সো কল্ড। হ্যাঁ, সো বরবাদের প্রডিউসার শাহরিন আক্তার শাহরিনকে প্রশ্ন করলেন চ্যানেলের সাংবাদিক যে আপনি কাকে কম্পিটিটর মনে করছেন এই ঈদে। খুব সাফ কথা, খুব ক্লিয়ার মেসেজ যে আমি কাউকে চাপ মনে করছি না, আমি চাপ মনে করছি শাকিব খানকেই। কারণ শাকিব খানের যে স্টারডম, শাকিব খানের যে ক্যারিয়ার, শাকিব খান যে লেভেলের মেগাস্টার, তাকে পরিপূর্ণভাবে দিতে পারছি কিনা সেটাই আমার কাছে চাপ মনে হচ্ছে। মানে একজন প্রফেশনাল প্রডিউসার কিরকম ভাবে প্রফেশনাল আপনারা বুঝতে পারছেন তো? কে আসলো, কে গেল, কে কার কম্পিটিটর, সেগুলো দেখার বিষয় আসলে তার না। এটাই তো আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট, তাই না? যে আমাদের প্রডিউসার সাকিবিয়ানদের প্রডিউসার, শাকিব খানের প্রডিউসার সাকিবিয়ানদের মতো। কিসের চাপ আর কিসের কি? খুব ভালো কাজ করছেন শাহরিন আপা, আপনার কোনো চাপ নাই, চাপ সব আমরা নিচ্ছি। কারণ খেলা এই ঈদে আমরাই খেলবো। যদি কেউ এসে লক্কর পক্কর করে, তাহলে তার লক্কর পক্করটা কিন্তু আমরা ঠিকভাবেই কিন্তু বুঝিয়ে দেব। এটার জন্য কিন্তু মাঠে মোটামুটি আমরা প্রস্তুত আছি। এ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, অযথা ঘুম নষ্ট করতে হবে না, কারণ আমরা তো আছি আপনার বরবাদের সঙ্গে, তাই না? তো সেই জায়গা থেকে বলছি, কে আসবে, কে যাবে, কে থাকবে, কে থাকবে না, সেটা আমাদের দেখার বিষয় না। যেরকম আপনার দেখার বিষয় না, আপনি কোনো চাপ অনুভব করছেন না, সেম থিং আমরাও কোনো চাপ অনুভব করছি না। বিকজ মেগাস্টার শাকিব খান এই ঈদে একাই 100। কারণ বরবাদ সিনেমার যে কেরামতি আপনি দেখাইছেন ভাই, ওই কেরামতির পরে আসলে কোনো চাপ আর কারো থাকে না, বরঞ্চ অনেকে ভয় পাইতেছে যে কিভাবে আপনার বরবাদকে ট্যাকেল দিবে। আপনি একটা কথা বলছেন পলিটিক্স আপনি বুঝেন না, ডেফিনেটলি এটা পলিটিক্স বুঝার কথাও না, যেহেতু আপনি এই লাইনে নতুন আসছেন, সিনেমা বানাতে যাচ্ছেন, বানিয়ে ফেলছেন, শাকিব খানকে নিয়ে আরো বড় প্ল্যান করছেন। তো সবকিছু মিলিয়ে আসলে আপনার একটা প্ল্যানিং আছে। তো আপনি কেন হচ্ছে পলিটিক্স, শাকিব খানের সাথে মানে বাংলা সিনেমার এমন কোনো মামুরপুত নাই যে শাকিব খানের সিনেমা নিয়ে পলিটিক্স করবো। যখনই শুনবো শাকিব খানের সিনেমার হল মালিকতা শাকিব খানের সিনেমা থাকছে, এখানে নোংরা পলিটিক্স করেই বা লাভটা কি? যেখানে সিনেমা হল মালিকটাই শাকিব খানকে চাচ্ছে, তো সেখানে নোংরামি করেই বা লাভটা কি? এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত অপিনিয়ন। হ্যাঁ, তো এখন ঘটনা যেটা ঘটছে, তো এই যে কে আসলো, কে গেল, কে আসলো, কে আসলো না, সেটা আসলে বরবাদের জন্য আসলে আমি ব্যক্তিগত ভাবে মনে করছি যে এটা চাপের কিছু না। আসলে অনেকেই হয়তো ভাবতেছেন যে উমুক আসবে তুমুক আসবে, এগুলো ডাজন্ট ম্যাটার ভাই, এগুলো কোনো বিষয় না, এগুলো কোনো চ্যাপ্টার না। কারণ শাকিব খান যে একাই 100, বারবার বলছি, শাকিব খানের স্টারডম, শাকিব খানের ক্যারিয়ার শাকিব খানের কাছেই। তো শাকিব খানের সঙ্গে অন্য কেউ এসে পাঙ্গা নেবে, ব্যাপারটা আসলে অতটা ইজি না ভাই। যতটা ইজি আপনারা ভাবতেছেন, কিংবা যারা খুব এক্সাইটেড হয়ে বসে আছেন তাদেরকে বলি, আপনাদের এক্সাইটেড পানি অলরেডি ঢেলে দিছে, বরবাদের প্রডিউসার ঢেলে দিছে, কারণ সে কোনো চাপই অনুভব করছে না। তাহলে আপনারা এক্সাইটেড হয়ে লাভটা কি? যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, ব্যাপারটা কি এমন হয়ে গেছে না? তো একটা জিনিস বারবার বলছি যে বরবাদ আমাদের, সাকিবিয়ানদের বরবাদ, শাকিব খানের বরবাদ। এটা শুধু প্রডিউসার আপা শাহরিন আপা শুধু আপনার নাই, এটা আমাদেরও, এই কন্টেন্টটা আমাদেরও কন্টেন্ট। সো আপনি নিশ্চিন্তে রিল্যাক্স মোডে আপনি হচ্ছে রেস্ট নিতে পারেন। এই ব্যাপারটা দুটো, আপনাকে কেউ চাপ দিবে, নোংরা রাজনীতি করবে, জাস্ট শুধু আপনি একবার বলে দেবেন মিডিয়াতে যে নাম বলা দরকার নেই, আমরা জাত গোষ্ঠী উদ্ধার করে নিব না, আমরা খুঁজে নিব না যে কে আপনাকে নিয়ে চাপাচাপি করতেছে, কে আপনাকে নিয়ে বাজে কিছু করার চেষ্টা করতেছে। আমরা তো আছি, গর্ত থেকে সত্য খবর বের করার জন্য আমরা প্রস্তুত, আমরা তো রেডি, তাই না? তো সেখান থেকে কোনো রিস্ক নাই, কোনো চাপ নাই। আবারও বলছি, ডাকিকে গনায় ধরছে না বরবাদের প্রডিউসার শাহরিন আক্তার, নিঃসন্দেহে সাকিবিয়ানরা কিন্তু এগুলোতে গনে না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর সাকিব ভাইয়ের আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।